এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি ঘিরে গাজীপুরে মোটরসাইকেল মহড়া দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। নাইদের উপর জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করলো ছাত্রলীগের নেতাকর্মীরা। এই প্রেক্ষাপটটাকে যদি আওয়ামী লীগ কাজে লাগাতে পারে তাহলে আওয়ামী লীগ ফিরতে পারবে। 29 জুলাই থেকে 8 আগস্ট বাংলাদেশে অস্বাভাবিক কিছু ঘটতে পারে। কি ঘটতে পারে, কারা ঘটাতে পারে? হ্যাঁ, আসলেই বড় কিছু ঘটবে। হামলার পরিকল্পনা নেওয়া হচ্ছে শোকের মাস আগস্টকে ঘিরে, যার টাইমলাইন ধরা হয়েছে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত। প্রিয় দর্শক, এতক্ষণ যে ভিডিওর অংশ বিশেষ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আওয়ামী লীগের প্রেক্ষাপট রচিত হয়ে গেছে, রেডি। সাথে এটাও বলি যে বর্তমান সরকার সমর্থকদের নানা রকম বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়বার কারণে আওয়ামী লীগের প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়ে গেছে। এখন যা ঘটছে তার থেকে শতগুণ হাজার গুণ ভালো ছিল, সেই ভালোটাকে মানুষ ফেল করছে, যার কারণে আওয়ামী লীগের প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে। কিন্তু এই প্রেক্ষাপটটাকে আওয়ামী লীগ গ্রহণ করবার মতো আওয়ামী লীগের সাংগঠনিক ক্যাপাসিটি নেই। এখনো পর্যন্ত সেই সাংগঠনিক ক্যাপাসিটি তৈরি হয়নি। এখানে ওখানে বিচ্ছিন্ন কর্মকাণ্ড, অনলাইনে বিচ্ছিন্ন কর্মকাণ্ড এবং অনলাইনে অগ্রহণযোগ্য কর্মকাণ্ড, এই কর্মকাণ্ড দিয়ে অন্ততপক্ষে বাংলাদেশের যে বর্তমান অচল অবস্থা, এই অচল অবস্থা দূর করে বাংলাদেশের মানুষের জীবনে পরিবর্তন আনা খুব সহজ হচ্ছে না। বাংলাদেশকে আরো দীর্ঘদিন, বাংলাদেশের মানুষের জীবন আরো দীর্ঘদিন, আরো অনেক দিন বিপন্ন হবে, বিপন্ন থাকবে। এই যখন অবস্থা, তখন সরকারও আসলে ভয় পাচ্ছে। সরকার ভয় পেত না। সরকার যদি আত্মবিশ্বাসের সাথে সবকিছু ট্যাকেল করত, ভালো শাসন করত, ভালো সময় দিয়ে দিত, গত 1 বছর আগের তুলনায় ভালো একটা সময়, যে না ভালো হচ্ছে, অগ্রগতি হচ্ছে, সুশাসন এসছে, তাহলে কিন্তু সরকারের ভয়ের কোনো কারণ ছিল না। কিন্তু সরকার নিজেই লেজে গোবরে অবস্থা লাগিয়ে ফেলেছে, যার দরুন সরকার ভয় পাচ্ছে। এসবি গতকালকে বাংলাদেশ পুলিশের সব ইউনিটকে, এসবির সব ইউনিটকে চিঠি দিয়েছে। কদিন আগেও এই চিঠিগুলো চালাচালি হতো গোপনীয়তার সাথে, এই চিঠিগুলো একদম পাবলিকলি প্রকাশ হতো না। কিন্তু দেখুন, সরকার যত বিতর্কিত হয়ে যাচ্ছে, গণমাধ্যমও কিন্তু তত সরকারের সমালোচনা বা সরকার খারাপ কাজ করছে সেগুলো নিয়ে লিখতে পারছে। আস্তে আস্তে গণমাধ্যম কিন্তু উন্মুক্ত হবার চেষ্টা করছে। গণমাধ্যমের শক্তি, প্রবল শক্তি। আমি বারবার বলি, আজকে বাংলাদেশের গণমাধ্যম খবর দেয় না, দিতে পারে না, শুধুমাত্র মবের কারণে। এই মবটা বন্ধ হয়ে যাক। দেখুন, সরকার গণমাধ্যমের লাফালাফি দাফাদাফিতেই, সরকারের বিতর্কিত কর্মকাণ্ডের লাফালাফিতে সরকার টিকতে পারবে না। আজকে এসবির চিঠিটা গণমাধ্যমের হাউজে হাউজে চলে গেছে। সব ডিআইজি কে পাঠানো হয়েছে, পুলিশ কমিশনারকে পাঠানো হয়েছে, বিভিন্ন জায়গায় যে সব সংশ্লিষ্ট তাদের সবাইকে এই চিঠিটা পাঠানো হয়েছে। ইতিমধ্যে 4 লক্ষ গ্রেপ্তার হয়েছে। আগামী 11 দিনে গণগ্রেপ্তারের একটা লাইসেন্স দেওয়া হলো। আবারও একটা গণগ্রেপ্তার আগামী 11 দিন চলবে। সরকার আসলে কি করছে? এগুলো করে তো আরো লেজে গোবরে অবস্থা পাকিয়ে ফেলছে। কারণ এত মানুষকে রাখবে কোথায়? কারণ এখন জেলখানায় যে ধারণ ক্ষমতা, তার থেকে 10 গুণ বেশি জেলখানায় ধারণ করে রাখা হয়েছে। আগামী 11 দিনে যদি এমন সাঁড়াশি অভিযান চালানো হয়, এমন গণগ্রেপ্তার করা হয়, সেটি আরো ভয়াবহ রূপ নেবে। সরকার আসলে ওই যে বললাম, যে যদি সুশাসন দিতে পারতো, লেজে গোবরে অবস্থা পাকিয়ে না ফেলতো, তাহলে সরকারের ভয়ের কোনো কারণ ছিল না। সরকার অযথা অহেতুক ভয় পাচ্ছে। এটা অযথা অহেতুকও বলা যাবে না, কারণ এই যে লেজে গোবরে অবস্থা। আর সরকারের এটা বোঝা উচিত, সরকারের নিশ্চয়ই গোয়েন্দা তথ্য থাকা উচিত যে আওয়ামী লীগকে মানুষ চাইছে, এখন খারাপ সময় যাচ্ছে, এই কারণেই আওয়ামী লীগকে চাইছে। কিন্তু এই চাওয়াটাকে মিট আপ করার মতো আওয়ামী লীগের অবস্থা এখনো তৈরি হয়নি। সেটা তৈরি হইতে হয়তো সময় লাগবে, কারণ এইভাবে অচল অবস্থা চলতে পারে না। আওয়ামী লীগ ফিরবার চেষ্টা করবে খুব স্বাভাবিকভাবে। আর আওয়ামী লীগের উপর এখনো বলছি, আগেও বলেছি, যে আওয়ামী লীগের উপর যে দমন পীড়ন, বিশেষ করে কার্যক্রম, একটা রাজনৈতিক দলের কার্যক্রমই নিষিদ্ধ করা, এগুলো সরকার একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। আজকে যদি কার্যক্রম নিষিদ্ধ না করে, ঠিক আছে, তারাও কাজকর্ম করতো, সরকার চলতো, তাহলে সরকারের জন্য এত আতঙ্কের কারণ ছিল না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার আরো উল্টো বিপদে পড়েছে। আওয়ামী লীগ এখন ভয়ের কোনো কারণ নেই। ভয়ের কারণ
এখনকার মব বাহিনী, এখনকার বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা পুলিশ প্রশাসনকে কন্ট্রোল করা, পুলিশ প্রশাসনের কার্যক্রমকে স্বাভাবিক করা, 1 বছরেও সেগুলো স্বাভাবিক হয়নি, কিন্তু উল্টো দুদিন পর পর বিশেষ অভিযান। এই 11 দিনের অভিযান মানে বিশেষ সতর্কতা, রেড অ্যালার্ট মানে আরেকটি গণগ্রেপ্তার, মামলা বাণিজ্য, গ্রেপ্তার বাণিজ্যের একটা প্রেক্ষাপট রচনা করা হলো, এছাড়া অন্য কিছু নয়। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে যখন একের পর এক পরিকল্পনা সাফল্যের মুখ দেখেনি, তখনই দেশ জুড়ে নতুন হামলার পরিকল্পনা নেওয়া হচ্ছে শোকের মাস আগস্টকে ঘিরে, যার টাইমলাইন ধরা হয়েছে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত। দেশ বিদেশে ছদ্মবেশে তৎপর নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে একত্র হয়ে সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারে এমন আশঙ্কা আইন শৃঙ্খলা বাহিনীর। এমন প্রেক্ষাপটে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, তবে কি হতে যাচ্ছে আগামী 11 দিন, বা আইন শৃঙ্খলা বাহিনীর এমন আশঙ্কায় কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমন প্রশ্ন এখন সব মহলেই। ক্ষমতার মসনদ হারানোর 1 বছর হতে চলল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের। এরই মধ্যে দলটির সব কার্যক্রম নিষিদ্ধ করা হচ্ছে গ্রেপ্তার, চলছে বিচারিক কাজ। তবুও বসে নেই ক্ষমতাচ্যুত দলটির নেতাকর্মীরা। 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত এই সময় অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা, সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা, বিশৃঙ্খলা কিংবা ভাঙচুর চালাতে পারে বলেও ধারণা করছে আইন শৃঙ্খলা বাহিনী। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তবে নিষিদ্ধ দলটি নৈরাজ্যের এত সব আশঙ্কার মধ্যে বসে নেই আইন শৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যে সারা দেশে বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে পুলিশের বিশেষ শাখা। এই সংক্রান্ত একটি চিঠি ডিএমপি কমিশনার, সিটি এসবি, বিভাগীয় উপপুলিশ কমিশনার, চট্টগ্রাম ও খুলনা স্পেশাল পুলিশ সুপার সহ দেশের সব জেলা পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে। ওই চিঠিতে উল্লেখ করা হয় 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সময়কে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই সময় জুলাই অভ্যুত্থানে বর্ষপূর্তি ঘিরে সরকার বিরোধী সংগঠনগুলো বাধা প্রদান বা নৈরাজ্য সৃষ্টি করতে পারে। এমন অবস্থায় দেশের সকল ইউনিটকে নিজ নিজ এলাকায় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের উপর নজরদারি, সরকারি বেসরকারি স্থাপনা নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম তীব্র করার নির্দেশ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ যদি কোথাও দাঁড়ানোর চেষ্টা করে এই 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত, আওয়ামী লীগকে তামা করে দেওয়া হবে, এই বিষয়ে কোনো ছাড় নেই। আর বাস্তব কথা হচ্ছে যে আওয়ামী লীগ আসলে কিছু করার সক্ষমতাই রাখে না। এরা ওই একটা আন্দোলনের মধ্যে 2, 4, 10, 20 জন ঢুকে যেতে পারে। যেমন মাইলস্টোন কলেজের ঘটনায় মাইলস্টোন শিক্ষার্থীদের আন্দোলনে কিছু ঢুকেছে, সচিবালয়ে কিছু ঢুকেছে, কয়জন? আর সব মিলে 50 জন হবে। ওটাতে ধরা পড়েছে, শেষ। বড় কিছু করার সক্ষমতা রাখে। তার প্রমাণ হচ্ছে ওরা একটা হরতাল ডেকেছিল এই গোপালগঞ্জের সকল গণহত্যার প্রতিবাদে। অথচ ওই দিন যে হরতাল কেউ জানতোই না, কিচ্ছু, সারা বাংলাদেশে কিচ্ছু করতে পারেনি। ওরা 2 জন লোক মিছিল করতে পারেনি। আওয়ামী লীগের এখন এমন অবস্থা, ওরা 10 জন লোক একসাথে বাংলাদেশের কোথাও মিছিল করার সক্ষমতা রাখে না। গোপালগঞ্জে কিছুটা পারতো, গোপালগঞ্জে এখন আর পারবে না। গোপালগঞ্জের কোন উপজেলায় রাজপথে 10 জন আওয়ামী লীগ মিছিল করতে পারবে না, এখন আর সাহসী করবে না, টুঙ্গিপাড়াও পারবে না। তাহলে আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগ তেমন কিছু করবে বিষয়টা এরকম নয়। তবে খেয়াল রাখতে হবে যে আওয়ামী লীগ কোথাও অনুপ্রবেশ করলে সাথে সাথে ধোলাই। আর দ্বিতীয় হচ্ছে আমাদের যে নিয়ম, আমাদের যে বিপ্লব, টুকটুকে সরানো, নতুন সংবিধান, জুলাই সনদ, এগুলোকে আবার কেউ আওয়ামী লীগ ট্যাগ দিয়ে প্রতিহতের চেষ্টা করলে খবর আছে, যদি এটা সম্ভব না। যেমন এগুলোতে হাসনাত আব্দুল্লাহরা সামনে থাকবেন, শরীফ ওসমান হাদি এরা সামনে থাকবেন। সেই জায়গায় চাইলেও ওরা তেমন কিছু করতে পারবে না। তা আশা করি দর্শক, এই খবর যেটা মোটামুটি আপনাদের জন উদ্বেগ জাগিয়েছে, দেশে নৈরাজ্যের আশঙ্কা করছে এসবি, সব জেলায় সতর্কবার্তা। এই যে সরকার নড়েচড়ে বসা, সব জেলায় সতর্কবার্তা পাঠানো, এটা হেকমত আশা করি বোঝাতে পেরেছি। সিরিয়াস হওয়া যাবে না। আমাদের যে আন্দোলন চুপপুকে সরানো, এগুলোর বিষয় আসবে। 3 আগস্ট শহীদ মিনারে যাবেন হাসনাতদের ডাকে, তারপরে কি করতে হবে ওখান থেকে এরা বলে দিবে। আর জেলায় জেলায় আওয়ামী লীগ কিছু করলেই বাস ডলা খাবে, বুলডোজার খাবে, বুলডোজার রেডি রাখবেন। আওয়ামী লীগ এক জায়গায় যদি চালাকি করে, সারা বাংলাদেশে আওয়ামী লীগ ডলা খাবে। শেখ হাসিনা ভারত থেকে কিছু বলে, অবশ্য নরেন্দ্র মোদী থামিয়ে দিয়েছেন হাসিনাকে, এখন আর হাসিনা বলেন না কিছু। সংবাদ সম্মেলন করতে চেয়েছিল দিল্লিতে, তাও করতে পারেনি। ভারত থেকে কিছু বললে বাংলাদেশে আওয়ামী লীগ ডলা খাবে, সোজা হিসাব। আওয়ামী লীগের সাথে কোনো গণতান্ত্রিক স্বাভাবিক হিসাব চলবে না, ওরা ফেসিস্ট। ফেসিস্টদের সাথে যেমন বিএনপি চাঁদাবাজি করলো, এরা গণতন্ত্রের পার্ট, তারা আমাদের মিত্র, তারা আমাদের সহযোদ্ধা, আমাদের প্রতিদ্বন্দ্বী, নির্বাচনে বা রাজনীতিতে প্রতিপক্ষ।
কিন্তু তারা ফেসিস্ট নয়। বিএনপির সাথে যে শত্রুতাটা দেখেন, এটা শত্রুতা না, এটা প্রতিযোগিতা। আওয়ামী লীগ হচ্ছে শত্রু, ওদের কোনো স্থান কোথাও দেয়া যাবে না। আই রিপিট, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর এসব আওয়ামী লীগ অধ্যুষিত এলাকায় যদি ওরা একটা মিছিল করে বা কোনো নৈরাজ্য করার সৃষ্টি করে, সারা বাংলাদেশে আওয়ামী লীগ দলা খাবে। ভারত থেকে উস্কানিমূলক কথা বলে বাংলাদেশে আওয়ামী লীগ দলা খাবে। ঘর থেকে ধরে এনে পায়ের গোড়ালি থেকে মাথা পর্যন্ত পেটাতে হবে, কোনো ছাড় নেই। কিন্তু এগুলোর সামনে এনে আবার আমাদের 3 আগস্ট থেকে শহীদ মিনারে যে গণজোয়ার তৈরি হবে ছাত্র জনতার, এটা এনসিপি, আমি কিন্তু এনসিপির ভোটার নই, কিন্তু ছাত্র জনতার আন্দোলন, তাদের নতুন বাংলাদেশ গঠনের প্রয়াসকে সমর্থন করি। এই জায়গাকে আবার বাধাগ্রস্ত করা যাবে না। এখন শহীদ মিনার নিয়ে একতলাপ আছে, ছাত্রদল সার্টিফিকেট দিবেন, দ্যাটস ডিফারেন্ট, যেখানে হোক হবে প্রোগ্রাম 3 তারিখ। আমরা যদি একটু খবরটা দেখি, পুলিশের বিশেষ শাখা, যেটা ওয়ান কাইন্ড অফ গোয়েন্দা সংস্থা, এসবি আশঙ্কা করছে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি চেষ্টা করতে পারে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। আমাদের বিপ্লবীদের কাজকে আবার আওয়ামী লীগ ট্যাগ দিন না, ভুল করবেন। দলটির কিছু নেতাকর্মী এ সময় সরকারি বেসরকারি স্থাপনায় হামলা, বিশৃঙ্খলা কিংবা ভাঙচুর চালাতে পারে বলেও ধারণা আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কারণ বঙ্গভবনের দিকে তো ছাত্র জনতাও যেতে পারে, সেটাকে আবার আওয়ামী লীগ বলে গুলি করেন না, ভুল করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।